চেয়ারম্যান তার দায়িত্বটা কম না বেশি? বহু এমপি মন্ত্রীরা আমি দেখছি একসাথে বহু রাত কাটাইছি, বহুত এমপি মন্ত্রীর লগে বই আড্ডা দিয়ে কাটাই দিছি বহু এমপি মন্ত্রীর লগে। এই এমপি মন্ত্রী করে আমি দেখছি এরা রাইতে ঠিক মতো ঘুমাইতারেই না, বোঝেন নাই? রাইতে ঠিক মতো ঘুমাইতারেই না। ব্যারিস্টার সুমন এমপি হচ্ছে সিলেটের, এক কয় যে এমপি হয়ে দেখছি আগেই ভালো আসিলাম, এখন দেখি আরো ঝামেলা। কারণ এমপি হইলে পরে দেখ হাজার হাজার মানুষের এই চিন্তা করতে করতে সারা রাত মানুষ সিরিয়াল ধরে ঘরের সামনে এই বিচার করেন এই বিচার করেন, এইটা শুনতে শুনতে আর রাইতে ঘুমাইতারেন। 1 ঘন্টা ঘুমাইলে ঘুম হয় না বালা কইরা। আর আলহামদুলিল্লাহ গরিব মানুষ সেহর বত্তা 2টা খাইয়া একটা ঘুম দিয়ে শেষ আছে, ফজরের আজান দিছে উঠছে, ঠিক না? ঠিক, একটা ট্যাবলেট খাইয়াও ঘুমাইতারে না। আমার ভাইরা ঘুমও কিন্তু আল্লাহর নিয়ামত বাবাজিরা। এই জন্য যার যত দায়িত্ব তার তত ব্যস্ততা। আল্লাহ নবী বলেন ব্যস্ত হওয়ার আগেই তোমরা নিজের এই সময়কে মূল্যায়ন করো, অবসর থাকা অবস্থায় বেশি বেশি আল্লাহর গোলামি করো, আল্লাহর প্রেমে পাগল হও, ঠিক না? ঠিক। আল্লাহ জান্নাতে মিনিমাম 72টা হুর দিব, যেই হুর দুনিয়াতে একটু থুতু ফেললে দুনিয়ার সমস্ত পানি মেশকে আম্বর হয়ে যেত। সুবহানাল্লাহ। ওইটা দরকার না, এটা দরকার, ওইটা দরকার কি না? দরকার নাই। দরকার আছে দিকে তো আল্লাহ বানাইছে, না দরকার থাকলে তো আল্লাহ বানাইতো, দরকার আছে দিকে আল্লাহ বানাইছে। আমার ভাইরা, আমার মুরব্বী মজিরা, এই জন্য সেই চিন্তা আমাদের করতে হবে। আজকে আমাদের জীবন, আজকে আমরা ওই যে কথা বলতেছিলাম, আমি মরি না কেন, আমার কি আজরাইল দেখে না, এরকম কথা কোনোভাবেই বলা যাবে না। মরণ আল্লাহর হাতে, আল্লাহর ইচ্ছা যখন হবে আল্লাহ তখনই আপনাকে নেবে। অনেক সময় মহিলারা বলে আমার আল্লাহ নেয় না খেলে গিয়া, ঠাড়া ভরা না খেলে আমার উপরে, নিজের উপরে নিজেই কয়, কত উপরে ঠাড়া ভরাইতে না আল্লাহ। এইরকম কথাবার্তা কোনোভাবেই বলা যাবে না। মহিলারা এই রকম বদ্ধ মানুষকে বেশি বেশি দেওয়ার কারণে নবীজি বলেন তারা জাহান্নামে যাবে। এই 2টা কাজ নারীদের ছাড়তে হবে। আর আপনারা যারা বাবারা আছেন, আপনাদের দায়িত্ব হলো সন্তানগুলোকে মানুষের মতো মানুষ করা, নিজেরা জাহান্নাম থেকে বেঁচে 5 ওয়াক্ত নামাজ সহিভাবে কোরআন শিক্ষা করে এরপরে পড়া। 5টা কথা বলতেছিলাম, এই 5টা কথা শেষ হলেই ওয়াজ শেষ হবে। 1 নম্বর সাবাবাকা কবলা হারামিক, সেখান থেকে এই পর্যন্ত একটা মাত্র ব্যাখ্যা করতে করতে এই পর্যন্ত আসলাম। আরো 60টার ব্যাখ্যা করতে গেলে আর 5 ঘন্টা থাকুন লাগবে। কি থাকবেন জানি, আমরা থাকেন, আমি গেলাম। এবার শুনেন, 2 নম্বরে নবী বললেন সিহহাতাকা কবলা সাকামিক, সুস্থ অবস্থায় তোমরা আল্লাহর ইবাদত করে না, অসুস্থ হয়ে গেলে পারবা না। খাইতেই ভাল লাগে না, জ্বর আইলে তিতা লাগে। মুমির সিং এক প্রোগ্রামে এসেছি শম্ভুগঞ্জ, আমার সাথে আসছে দেলোয়ার হোসেন তাহারপুরি সাহেব, ওনার খুব জ্বর। তা আমি খানা খাইতেছে, আমি ময়মনসিংহে সিং খানা খাইতেছে, উনিও খাইতেছে, ও আমি বলতেছে খুব স্বাদ হয়েছে। উনি কই ভাল লাগে না, তিতা লাগে। আমি কই আপনার জ্বর দেখেন, আমি তিতা লাগে, আমার তো ভালোই লাগে। এই জিহ্বার ভিতরে স্বাদ দেওয়ার মালিক কি? কত খাবার কত রকম স্বাদ লাগে, মালিক কে? এগুলা আল্লাহ। এখন আল্লাহ নবী বলেন এই সুস্থ থাকা অবস্থায় আল্লাহর ইবাদত করো, অসুস্থ হয়ে গেলে আর পারবা না। যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হয়ে ঘরে পড়ে যেতে পারো, যে কোনো সময় কিডনি নষ্ট হয়ে যেতে পারে, এক জ্বরেই মরে যেতে পারো। 3 নম্বরে গিনাকা কবলা ফাকারিক, টাকা পয়সা থাকা অবস্থায় মসজিদ মাদ্রাসায় দান করো। একদিন টাকা পয়সা থাকবে, তুমি থাকবা না, টাকা পয়সা কাপড়ের পকেট নাই, যাবে না তোমার সাথে, ঠিক না? ঠিক। 3 নম্বরে গিনাকা কবলা ফাকারিক ফারাগাকা কবলা শুগলিক, নবী বললেন অবসর থাকা অবস্থায় আল্লাহর ইবাদত করো, ব্যস্ত হয়ে গেলে আর পারবা না। যখন তোমার 2 পাও যেথায় খুশি সেথায় যাও, যখন তোমার 4 পাও ভাত কাপড় দিয়ে যাও, যখন তোমার 6 পাও আব্বু তুমি কোথায় যাও। আমাদের হুজুর বলতো মানে যখন তোমার 2 পাও, যুবকরা মানে মোটর সাইকেলটা দিছে টান, মন চাইলে ঘুরতেছে, আড্ডা মারতেছে। এখন বিয়া করার পরে আর সব জায়গায় যাইতে না, রাইতে একটু না এলে বউ ফোন করে কই গেছো, কই থাও এত রাইতে। এরপরে আবার যখন বাচ্চা হয়ে গেছে, এখন আপনি বাইরে বেরোতে চাইলে এখন বউও ডাকে, এই বাচ্চাও ডাকে, আব্বা মালাই সিপাই নো, আঙ্গুরাই নো, কমলাই মালটাই নো, সাড়াই নো, ফেন নো, জুতাই নো, কত আবদারা শেষ নাই। আর 8 পা হইলে তো কথাই নাই। মানে যত পা বাড়বে আপনার জামলা তত বাড়বে। যার যার দায়িত্ব তত বড়, তার চিন্তার তার ব্যস্ততাও তত বড়। এরপর নবীজি বলেন শেষ কথা হায়াতাকা কবলা মাউতিক, তোমরা মৌতের আগে তোমাদের কিয়ামত কিন্তু ইন্নাস সাআতা, এই কথাটাই আমি বললাম, ইন্নাস সাআতা আতিয়াতুন, কিয়ামত যা আসবে এই প্রথম কিয়ামতের নাম হলো মরণ। এই মরণের আগে হায়াতাকা কবলা মাউতিক, মরণের আগে জীবন থাকতে বলা হোক, মইরা গেলে আর ভালো হওয়ার সুযোগ নাই, ঠিক না? ঠিক। এই জন্য আল্লাহ মৃত্যুর আগে আমাদেরকে ইমানের সাথে নেক আমলের সাথে কবর যাওয়ার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন।